আমাদের চরিত্রের বিকাশের জন্য, আমাদের জীবনের সমৃদ্ধির জন্য মা বলতেন, পরনিন্দা পরচর্চার মধ্যে থেকো না। যে পরনিন্দা করে সেই পড়ে যায়। আবার বলেছেন, মানুষ নিজের মন খতাতে চায় না, কেবল অপরের দোষ দেখে। নিজের দোষগুলো যদি মানুষের চোখে পড়ে এবং সেইগুলো যাতে চলে যায় তার চেষ্টা করে, তাহলে আর অপরের দোষ ধরার প্রবৃত্তি থাকে না। মানুষের এই এক স্বভাব, নিজের তিল প্রমাণ গুণটা তাল করে দেখা আর অপরের তাল প্রমাণ গুণটা তিল করে দেখা। নিজের মহত্ব নিয়ে নিজেই মশগুল, অপরের কথা ভাববে কি? সকলেই যে ঠাকুরের, এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে। সকলের ভিতর ঠাকুরকে দেখতে না পেলেই ওই সব পরনিন্দা পরচর্চা ভালো লাগবে। নিজের উন্নতির চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে নিজের মনকে কেবল অযথা উত্তেজিত করবেই। পরস্পরের প্রতি ভালোবাসা থাকলে অন্যের দোষ যদি চোখে পড়ে তা আমাদের ব্যথিত করবে এবং সেই মানুষটির প্রতি আমাদের সহানুভূতি জাগিয়ে তুলবে। তার প্রতি সহানুভূতি সম্পন্ন হলে হয়তো সে তার দোষ ত্রুটিগুলি ধীরে ধীরে সংশোধন করে নিতে পারবে। অন্যের দুঃখ আমাদের বিচলিত করে না বলেই আমরা পরের দোষ দেখি। রামকৃষ্ণ ভাবাদর্শের মূল কথা হলো মানুষের দেবত্ব। সেই দেবত্বকে আমাদের প্রতিটি কথায়, প্রতিটি আচরণে, সামগ্রিকভাবে আমাদের জীবনে যাতে প্রতিফলিত করতে পারি, সেই শিক্ষা মা দিয়েছেন। জয় মা।